ছোট্ট বন্ধুরা, আপনারা আমার সঙ্গে একসাথে পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী মুন্নি এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় মাদানী মুন্নি ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখন 1500তম রবিউল আউয়াল মাস চলছে। চারিদিকে খুশির আনন্দের উৎসব। এই আনন্দকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ অনুষ্ঠান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি। প্রিয় মাদানী মুন্নি এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই প্রোগ্রামে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ঘটনা শুনবো, দরুদ পড়ব, দোয়া শিখবো এবং প্রচুর জ্ঞান অর্জন করব। তো চলুন, অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা আমাদের মাদানী মুন্নিদের পরিচয় পর্ব জেনে নিই। তাদের পরিচয় জানার আগে আমি আমার পরিচয় জানিয়ে দিই। আমার নাম মিন্নাতুন মাসুরা মানহা। প্রথমে ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নাম কি বলুন? আমার নাম কানিস ফাতেমা। মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নাম কি বলুন? সুহাইবা সৈয়দ সারা। মাশাআল্লাহ। তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নাম কি বলুন? তাবাসসুম কামাল ইরা। মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নাম কি বলুন? সাম্মি আক্তার আদিবা। মাশাআল্লাহ। তারপর ডান দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নাম কি বলুন? হুমায়রা জান্নাত সাবরিন। মাশাআল্লাহ। তারপর বাম দিক থেকে ছোট্ট বন্ধু, আপনার নাম কি বলুন? আমার নাম মারবুয়া মুস্তানিম। মাশাআল্লাহ। আমরা আমাদের ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিলাম। অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা দরুদ শরীফ পাঠে একটি ফজিলত শ্রবণ করি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। চলুন মুহাম্মদ সহকারে আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং মাদানী মুন্নিরা, চলুন অনুষ্ঠানের প্রথম সেগমেন্টের দিকে আমরা অগ্রসর হই। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা। এবং এই সেগমেন্টটিতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সম্পর্কে জেনে নিই। হযরত বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ পাকের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন আমি আমার নিজের ঘরে প্রবেশ করলাম, আমার গোত্রের সব ঘর থেকে আমরা মুশকের গন্ধ পেতে লাগলাম এবং গোত্রের লোকদের অন্তরে আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল এবং তাদের অন্তরে আফিনের বরকতের প্রতি বিশ্বাস এতটাই শক্ত হয়ে গেল যে যদি কারো শরীরে ব্যথা বা কষ্ট হতো, তবে সে আফিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নিয়ে ব্যথার স্থানে রাখতো এবং আল্লাহর হুকুমে সেই ব্যথা ঠিক হয়ে যেত। আর যদি কোনো উট বা ছাগল অসুস্থ হয়ে যেত, তবে তার উপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত বুলিয়ে দিলে তা সুস্থ হয়ে যেত। প্রিয় ছোট্ট বন্ধুগণ, শুনেছেন আপনারা আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের কি বরকত রয়েছে? অসুস্থ প্রাণীর উপর হাত বুলিয়ে দিলে তা সুস্থ হয়ে যায়। ব্যথার স্থানের উপর আফিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত রাখলে তখন ব্যথা সেরে যেত। আল্লাহ পাকের নিকট দোয়া, তিনি যেন আমাদের কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাত দ্বারা জামে কাউসার পান করার সৌভাগ্য দান করেন। সবাই বলেন আমিন। তো ছোট বন্ধুরা, এখানে আমাদের এই সেগমেন্টটিও শেষ হলো। তো চলুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হই। সেগমেন্টটি হলো সুন্নাত পালন করে 1500তম মিলাদ উদযাপন করা। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি 1500তম মিলাদের মাস। মিলাদ উদযাপনের বিভিন্ন পদ্ধতি হতে পারে, কিন্তু সেই
পদ্ধতি অবলম্বন করা উচিত যা শরীয়ত নিষেধ করে না এবং অতীত সৎ লাভ করা যায়। তাই আজকের এই সেগমেন্টে মিলাদে উদযাপন করা হবে কিন্তু সুন্নত পালন করে, অর্থাৎ আমরা এই সেগমেন্টে উপস্থিত ছোট্ট সোনামণিদের থেকে আমরা কিছু সুন্নত জিজ্ঞেস করব এবং সওয়াব লাভ করব। আজ আমরা জুতা পরার সুন্নত থেকে যে কোনো 3টি সুন্নত পড়ব। সুন্নত 1, জুতা পরা আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। 2, জুতা পরার সময় প্রথমে ডান পায়ে জুতা পরবেন, তারপর বাম পায়ে, এবং খোলার সময় প্রথমে বাম পায়ে জুতা খুলবেন, তারপর ডান পায়ে। 3, যখন বসবেন তখন জুতা খুলে ফেলা সুন্নত। সুবহানাল্লাহ, আপনারা তো 3টি সুন্নত সম্পর্কে শুনেছেন। আশা করি আল্লাহ তাআলা এই সুন্নত পালন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। সবাই বলেন আমিন। তো দেখতে দেখতে আমাদের সেগমেন্ট এখানেই শেষ হলো। আমরা এখন যাব আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে, যে সেগমেন্টে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে শুনবো। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা। ছোট্ট বন্ধুরা, তোমরা কি কখনো বর্ষার মৌসুম ছাড়া বৃষ্টি হতে দেখেছো? হয়তো তোমাদের মনে হচ্ছে যে মৌসুম ছাড়া বৃষ্টি কিভাবে হতে পারে। তাহলে চলো আজ তোমাদের বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক যুগে এমনটি হয়েছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরব শরীফে একবার অনেক ভীষণ দুর্ভিক্ষ হয়েছিল, অর্থাৎ শস্য ইত্যাদি শেষ হয়ে গিয়েছিল। সে সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার জন্য মিম্বরে উঠলেন, তখন এক আরবি অর্থাৎ আরব শরীফে বসবাসকারী দাঁড়িয়ে ফরিয়াদ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টির অভাবে পশু মারা যাচ্ছে এবং বাচ্চারা ক্ষুধায় ধ্বংস হয়ে যাচ্ছে, সুতরাং আপনি দোয়া করুন। ওই সময় আকাশে বৃষ্টি হওয়ার নাম নিশানাও ছিল না, কিন্তু যে মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত তুললেন, চারদিক থেকে পাহাড়ের মতো মেঘ এসে গেল, আর হুজুর মিম্বর থেকে নামার আগে বৃষ্টির ফোঁটা আপনার নুরানি দাড়িতে পড়তে লাগলো এবং 8 দিন ধরে টানা বৃষ্টি হতে লাগলো। এবং কি দ্বিতীয় জুমায় আপনি খুতবার জন্য মিম্বরে তাশরিফ আনলেন, তখন সেই আরবি বা অন্য কেউ দাঁড়িয়ে উচ্চ স্বরে ফরিয়াদ করতে লাগলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘরবাড়ি ভেঙে গেছে, গবাদি পশু শেষ হয়ে গেছে, সুতরাং দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজের হাত তুললেন এবং দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমাদের আশেপাশে বৃষ্টি বর্ষণ করুন, কিন্তু আমাদের উপর নয়। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে নিজের মুবারক হাত দিয়ে ইশারা করলেন, তখন মদিনা থেকে মেঘ সরে গেল এবং মদিনা শরীফের আশেপাশে বৃষ্টি হতে লাগলো। সুবহানাল্লাহ, কি শান আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মৌসুম ছাড়াই পুরা সপ্তাহ তার দোয়ায় বৃষ্টি হতে লাগলো এবং আপনার দোয়ায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজার উসিলায় ক্ষমা করুন এবং মাগফিরাত দান করেন। সবাই বলেন আমিন। তো ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের সেগমেন্টটি এখানেই শেষ হলো। আমরা এখন আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হব। এই সেগমেন্টে আমরা মক্কা শরীফ সম্পর্কে কিছু সুন্দর সুন্দর তথ্য শুনবো। মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। একটি নেকি 1 লক্ষের সমান এবং একটি গুনাহ 1 লক্ষের সমান। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 53 বছর ছিলেন। মক্কায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান রয়েছে, এখানে কাবা শরীফ রয়েছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন তিনি আমাদের বারবার মক্কায় আর মক্কার আদব সহকারে সেখানে আমাদের হাজির হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তো ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টটি এখানেই সমাপ্ত হলো। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই। আমরা এখন বিসমিল্লাহ শরীফ সম্পর্কে জানবো। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে শুরু করা হয় না, তা অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে খাবারের প্রতিটি লোকমায় বিসমিল্লাহ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার সেই খাবারের হিসাব নেওয়া হবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেক নেক ও জায়েজ কাজ করার পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। প্রিয় ছোট্ট বন্ধুরা, দেখতে দেখতে আমাদের এই সেগমেন্টটি এখানে শেষ হলো। চলুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাই, যে সেগমেন্টটি অত্যন্ত চমৎকার সেগমেন্ট। তো চলুন এই সেগমেন্টে আমরা আমাদের ছোট বন্ধুদের থেকে নাতে রাসূল শ্রবণ করব।
কে কে পারবেন হাত তুলুন। আসবি রব্বি জানাল্লাহ মাবি কলবি গায়াল্লাহ মুসাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তো চলুন ছোট্ট বন্ধুরা, আমি আপনাদের একটি নাতে রাসূল শুনিয়ে দিই। জানের নবী মারহাবা, প্রাণের নবী মারহাবা, দিলের নবী মারহাবা, প্রেমের নবী মারহাবা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তো ছোট্ট সোনামণিরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে এই সেগমেন্টটিও শেষ করলাম। এখন আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে উপনীত হয়েছি। অনুষ্ঠান শেষ করার পূর্বে চলুন আমরা নারা লাগিয়ে নিই। নবীর আগমন মারহাবা, নবীর আগমন মারহাবা, রাসূলের আগমন মারহাবা, আকার আগমন মারহাবা, হুজুরের আগমন মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা মারহাবা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। অনুষ্ঠান আমরা শেষ করব গোলাম রাসূল কার্টুনের কিছু দৃশ্য দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের নবীদের মধ্যে একজন মহান নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক অসাধারণ মুজিজা প্রদান করেছিলেন। তিনি আলাইহিস সালাম মাটি দ্বারা পাখির অবয়ব বানিয়ে তাতে ফুঁক দিতেন, তখন তা উড়তে শুরু করত। যখন ঈসা আলাইহিস সালাম নবুয়তের ঘোষণা দিলেন এবং মুজিজা দেখালেন, তখন লোকেরা অনুরোধ করলো যে আপনি আলাইহিস সালাম একটি বাদুর সৃষ্টি করুন। তিনি আলাইহিস সালাম মাটি দ্বারা বাদুরের অবয়ব বানালেন, তাতে ফু দিলেন, তখন তা উড়তে লাগলো। অনুরূপ ভাবে তিনি আলাইহিস সালাম জন্মগতভাবে ব্লাইন্ড, অন্ধকে দৃষ্টি সম্পন্ন বানিয়ে দিতেন, কুষ্ঠ রোগীকে ঠিক করে দিতেন। কুষ্ঠ এমন একটি রোগ যার ফলে শরীরে হালকা কিংবা গভীর দাগ পড়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম এই সকল কুষ্ঠ রোগীকে ঠিক করে দিতেন, যাদের চিকিৎসা ডাক্তারদের কাছে পসিবল হতো না। এছাড়াও তিনি আলাইহিস সালাম মৃতদেরকে জীবিত করতেন এবং অদৃশ্যের সংবাদ প্রদান করতেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেন, পারা 3 সূরা আলে ইমরান আয়াত নাম্বার 49-এ ঈসা আলাইহিস সালামের এই 5 মুজিজার আলোচনা এসেছে। أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। এই আয়াতের তর্জমা হলো, তা হচ্ছে আমি তোমাদের জন্য মাটি থেকে একটি পাখির সদৃশ আকৃতি তৈরি করব, অতঃপর তাতে ফুঁক দিব, তখন তা আল্লাহর আদেশে পাখি হয়ে যাবে এবং আমি জন্মান্ধকে এবং কুষ্ঠরোগীকে আরোগ্য দান করি, আর আমি আল্লাহর অনুমতি ক্রমে মৃতকে জীবিত করি। তোমাদেরকে অদৃশ্যের সংবাদ দেই, যা তোমরা খাও এবং যা নিজেদের ঘরে জমা করে রাখো। নিঃসন্দেহে এসব বিষয়ে তোমাদের জন্য বড় নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও। প্রিয় বন্ধুরা, সূরা আলে ইমরানের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক স্বীয় পছন্দনীয় বান্দাকে ডিফারেন্ট পাওয়ার প্রদান করেন। আল্লাহ পাকের এ সকল বিশেষ পছন্দনীয় বান্দা মানুষের সমস্যা দূরীভূত করেন এবং সাহায্যও করেন এবং আরোগ্যও দান করেন, আর তাদের পাওয়ার সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।